হয়েছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। তো এখন বাজে 10:30, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছে। আশা করছি এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো সকাল সকাল একদম ব্লগ স্টার্ট করছি, এডিটিংও করেছি। আজ সকালের একদম নর্মাল ব্রেকফাস্ট, ছাতুর শরবত আর কিছু আমি খাইনি, এরাও প্রায় ছাতু মুড়ি এসবই খেয়েছে। ব্রেকফাস্ট একদম হয়ে গেছে কমপ্লিট। তো আমি এডিটিং করছি। তো আজকে একটা মানে কি বলবো, আমার কাছে এটা ব্যাড নিউজ। কারণ কি, আমার মেজো মা মানে আমার মেজো জেঠিমা খুব 7 দিন আগেই প্রবলেমটা হয়েছে। তো আমার কাছে খবর খুব একটা মানে আমি জানতে পেরেছিলাম, কিন্তু প্রপারভাবে জানতে পারিনি। তো বাজার করতে গিয়ে হঠাৎ করে পড়ে গিয়ে হার্ট অ্যাটাক হয়। তো প্রেস মেকার বসেছে ইয়েতে, হার্টে। তো এখন যাচ্ছি, হসপিটাল থেকে চলে এসেছে, এখানে বেহালাতে মাসির বাড়িতে আছে। তো আমি আজকে দেখতে যাব। মায়ের কাছে খবর এসেছিলো ফার্স্টে, কালকে মায়ের কাছে খবর এলো। আমি জানতাম শরীর খারাপ, কিছুদিন আগে বাথরুমে পড়ে গেছিলো। তো দ্যাট টাইম শরীর খারাপভাবে চলছিল, কিন্তু হঠাৎ করে যে এত বড় বাজার করতে গিয়ে এত বড় একটা হয়ে যাবে সেটা আমি জানতাম না। মা কালকে খবর দিল। তো এখন যাবো মা ওই মেজো মাকে দেখতে। তো তার জন্য একটু ফলমূল একটু পরে কিনতে যাবো, এডিটিংটা হয়ে যাক কমপ্লিট, দেন ফলমূল কিনতে যাব। আর তারপরে বিকালবেলার দিকে যাব, কারণ কি সকালবেলায় আর যাচ্ছি না, হালকা একটু রোদ উঠেছে এখন। তো সকালের দিকে যাচ্ছি না এমনি, আর বিকালের দিকে যাব মানে 4:30-র পর। দুপুরবেলায় মেজমা ঘুমোই, মানে সকালের দিকে গেলেও তো আমার সেই 11টা-12টার সময়, তো তখন তো সেই মেজমা খাবে, দেন ওই সময় ঘুমাবে। তো কথাবার্তা খুব একটা ভালো করে হবে না। আর বিকালের দিকে গেলে কি একটু কথাবার্তাটাও হয় ভালো করে, তখন মানে একটু ফ্রেশ লাগবে তখন। তো তার জন্য যে আমার প্রেস মেকার বসেছে, একটু কম কথাবার্তাই মানে বলেছে ডাক্তারে। তো সেইগুলো নিয়েই এখন হয়েছে। তো আমার সকালবেলায় খবরটা এলো মায়ের কাছে, আমার কাছে তো খুবই খারাপ লাগলো। তো মেজো আমাকে ফোন করেছিলাম, তো বলছে এখন অনেকটা ঠিক আছি, বাড়িতে চলে এসেছে যেহেতু। আর তো আমরা এখন খাচ্ছি। ব্লগ আমার এডিট হয়ে গেছে, আপলোড হয়ে গেছে, শুধু পাবলিক করিনি এখনো পর্যন্ত, কারণ 12:30 বাজেনি। তো আমি এখন খাচ্ছি চিড়ের নাড়ু, আর মারা খাচ্ছে শাক আলু উইথ নুন। পুজোর ফলগুলো খাওয়া হচ্ছে এখন, আমাদের প্রসাদগুলো খাওয়া হচ্ছে। তো উইথ নুন, শাক আলু নুনের সঙ্গে খেতে খুব একটা ভালো লাগে না। আমার ভালো লাগে, ভালো লাগে, কে জানো, আমার ভালো লাগে না। তো যাই হোক, এই খাচ্ছি। আর আমি আর বাসু একটু নিচে যাবো এবার ইয়েগুলো আনতে, ফল ঠলগুলো আনতে। বল বাসু, কিছু বলবে মনে হলো? খেলো তো এইগুলো না খেলো মনে হচ্ছে নেশার মতো, না খেলে যেন ঠিক। নারকেল নাড়ুটা খাবো না, চিড়ের নাড়ুটা খাবো। কাঠকলাইটা তো কালকে খেয়েছিলাম আমি। আটকলাই এনেছো তুমি? এনেছো? বাপরে, 1 ড্রাম, ছোট ড্রামের 1 ড্রাম আটকলাই, এবার 2 কিলো। বুঝতে পারিনি 2 কিলো আটকলাই, ওটা 2 কিলোর ড্রাম না মা, 2 কিলো আটকলাই। তবে হ্যাঁ, এইখানে যে চিড়ের নাড়ুটা, মুরগির নাড়ুটা এনেছে দারুণ, মানে কুড়মুড়ে, মেয়া নয়, খুব সুন্দর টেস্ট। তো আমি আর বাসু বেরিয়ে গেছি, এবার একটু বাইরে যাব। আমাদের এখানে ফল পাওয়া যায়, বাট আমি একটু বাইরে থেকে নেব। শকুন্তলার ওখান থেকে ফলগুলো বেশ দেখতে আমার ভালো লাগে, মানে দেখুন সই খুব ভালো লাগে ওখানে। তো ওখান থেকেই নেবো। আর মিষ্টিটাও নিয়ে নেবো ইয়ের থেকে, ওই কি যেন মা কালী না মা তার একটা মিষ্টির দোকান আছে, ওখানে খুব ভালো মিষ্টি বা টাটকা মিষ্টিটা পাওয়া যায়। তো ওই জন্য বাইরে যাচ্ছি ফলটার মিষ্টিটা নিতে। আজকে মেনু মাছের তেল দিয়ে ভাত, মাছের তেল আর মাছের টক, এই যে জাম্বো কাতলা পিস, ষষ্ঠী পুজোর দিন যে রান্না হয়েছে। হ্যাঁ, সে কাতলা বাজেট শেষ করতে পারিনি, এখনো চলছে ওর। এই 1 পিস বেঁচেছে। হ্যাঁ, মানে খেয়ে আগে দেখো মাছের তেলটা মিষ্টি না টক? না মিষ্টি, মানে দেখেছো? হ্যাঁ, মানে গন্ধটা ওঠেনি। মাম্মা এখানে কাজের ছিল তো? ভাই এখানটা দিয়ে নু। হ্যাঁ, কাজের তো ছিল। পাপা মেরি যা হলো গম पापा मेरी जा खुदा तू आज हाथ रखना पापा मेरी जा खुदा मेरी माँ
হয়েছে এনিমেল মুভি দেখে নিয়ে বেশি সবাই পাপা ডেডিকেট সবাই বেশি হয়ে গেছে। पापा मेरी जान লেগে যাবে। আরে গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে 3:30, সময় বেরোলাম না, তখন রোদটা প্রচণ্ড ছিল, এখনও রোদ আছে তীব্র পরিমাণে। তো এখন 3:30 বাজছে। তো এবার বেরিয়ে গেছি, আমরা এখানে আছি ইয়ের জন্য, আমাদের সার্ভিস ভ্যানটার জন্য অপেক্ষা করছি। তো সার্ভিস ভ্যানটা করে আমরা চলে যাবো, ওখান থেকে অটো নিয়ে নেবো। তো আমাদের সার্ভিস ভ্যানটা চলে এসেছে, এবার এটাতে করে উঠবো আর যাবো। তো আমি চলে এসেছি, এবার আমরা যাচ্ছি মেজমার বাড়িতে। তো বাড়ি ফিরে গেলাম, আর এখন বাজে 7টা, বাড়ি ফিরে গেছি। তো এসে দেখছি দুই ভাইয়া তো যথারীতি একজন বদমাশি করছে আর একজন কালার নিয়ে বসেছিল। যাই হোক, ছোটকুটা বদমাশি করছিল, বড়কুটা কালার নিয়ে বসেছিল, তো ওকে জ্বালাচ্ছিল, ইউফা জ্বালাচ্ছিল। যাই হোক, তো বাড়ি ফিরে গেছি। বাড়ি ফিরে হুকুম হলো মনরাজের, চিকেন কষা খাবো মাম্মাম, করে দাও। ঠিক আছে। তো বাসু আনতে গেছে চিকেন কষা, চিকেন আর বালতিদি কেটে গেছে, পেঁয়াজের রসুন কেটে গেছে। তখন চিকেন কষা বানাবো। আর মেজম এখন অনেকটা বলবো না, পেসমেকার বসানো আছে, একটা সুস্থতার দিকে আছে, সুস্থই আছে, না খারাপ নেই। তো ওই বেশি হাঁটাচলা করা, মানে হাঁটবে কিন্তু খুব সামান্য, কিন্তু যেহেতু হঠাৎ করে ব্যাপারটা হয়েছে, তো ওনারও একটু নিতে সময় লাগছে। শুয়ে নেই, বসেই আছে, হাঁটাচলা করছে। ডাক্তারও বলেছে হাঁটাচলা হালকা করবে না, একদম খুব বেশি করবে না। তো আমার মেজমা তো খুব একটা কথা শোনে না, কারণ কি আমার মেজমা ঘুরতে ফিরতে খুব ভালোবাসে, বসে থাকতে ভালোবাসে না। তো যাই হোক, তো ওই হয়েছে, এখন চলছে ফিরছে, কিন্তু বেশিক্ষণ বসে থাকা, বেশিক্ষণ মানে হাঁটা চলাও মানে কষ্ট হচ্ছে, শরীরটাতে টান পড়ছে, ব্যথা করছে। তো সেই মতন এখন চলছে, উঠছে বসছে। তো মাসির বাড়িতে আছে, মানে মেজমার বোনের বাড়িতে ছিল, আছে এখন 1 মাস 1.5-2 মাস থাকবে, ওখানেই থাকবে। তো এখন শরীরটা সেরকম নেই, তাও মানে কি বলবো, নিজের মনের জোরে যতটুকু করতে পারে মেজমা ততটুকুই করছে। তো দেখে থেকে এলাম, দেখি। এখন চিকেন কষা কন্টিনিউ চলছে এখন। তো পোলার চাল এনে দিলাম, বুঝতে পারলে? মানে মামা কি করে ভেবে নিল যে ওটা এক চামচ হয়ে যাবে? কি হলো? না, ও এসে গেল, সবাই এসে গেল। টিভি দেখতে ওয়াও, টিভি দেখতে দাও। কি বানাতো? তোমার জন্য চিকেন মামা, কষা তোমাকে হচ্ছে, smell নিতে হবে। পোলাও চেপে গেছে, এখন পনির কাট হচ্ছে। এখন আমি এটা পনির পিজ্জা না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পড়ে যাবে, বাসনপত্র সব পড়ে যাবে। কেন? ইচ্ছাই করেছি, ইচ্ছা মনের ইচ্ছা মতো যা ইচ্ছা করে দিয়েছি। এটা ওই জিনিসটা হয়ে গেল। मैं घूमूं फिरूं नाचूं गाऊं हंसूं खेलूं यहाँ जाओ वहाँ जाओ, जिसके साथ जाओ जहाँ भी। तुम्हें जाओ। এটা থেকে ইন্সপিরেশন নিয়েছিল না? হ্যারি একদম তুই ঠিক বলেছিস রে। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো।